সরকারি সাদত কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স প্রথম বর্ষের আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই স্ব অবস্থান থেকে নিজেদের পরিবারের সকলকে সহ সুস্থ আছো, নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের পাঠ্যসূচির 21-16 কোট অধিভুক্ত হিস্ট্রি অব দি মুসলিম স্পেন (710 থেকে 1492 খ্রিস্টাব্দ) এই বিষয় শিরোনাম থেকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্পেনে হাজিব আল মনসুরের অ্যাচিভমেন্ট, অর্থাৎ হাজিব আল মনসুরের কৃতিত্ব নিয়ে। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি তোমাদেরকে এই হাজিব আল মনসুরের উত্থান নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি সেই ধারাবাহিকতায় হাজিব আল মনসুর সম্পর্কে দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে এই হাজিব আল মনসুরের অ্যাচিভমেন্ট সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, মুসলিম স্পেনের ইতিহাসে এই হাজিব আল মনসুর একটি বিখ্যাত নাম। স্পেনে উমাইয়া শাসনের পতনোন্মুখ সময়ে কান্ডারি হয়ে শাসন ক্ষমতার হাল ধরেছিলেন এই হাজিব আল মনসুর। তিনি শুধু এই উমাইয়া খিলাফতকে রক্ষাই করেননি, বরং তা আরো অধিককাল পর্যন্ত টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন বা টিকিয়ে রাখার গৌরব অর্জন করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, ক্ষমতা লাভের জন্য তিনি যে পন্থা অবলম্বন করেছিলেন আমরা দেখেছি, তা প্রবলভাবে লোভনীয় হলেও ক্ষমতা লাভের পর তিনি যে মহত্বের পরিচয় দিয়েছেন তা মোটেই অস্বীকার করা যায় না। সে সময় তার যোগ্য ও দক্ষ প্রশাসকের একান্ত প্রয়োজন ছিল। এজন্য রিন্ডের সাথে সুর মিলিয়ে বলা যায় যে তার শাসনকাল ব্যতীত আর কোনো সময় মুসলিম স্পেন অধিকতর সমৃদ্ধশালী ছিল না। প্রিয় শিক্ষার্থী, হাজিব আল মনসুরের উত্থানকালে আমরা দেখেছি যে ক্ষমতার প্রতি তার বিরাট লিপ্সা, এবং সেজন্য তার যে বা যারা বিরুদ্ধাচারণ করেছে তিনি তাদেরকে হত্যা করেছেন এবং তাদেরকে ক্ষমতাচ্যুত করেছেন। এভাবে তিনি একটা সময়ে এই স্পেনের ক্ষমতার অধিকারের গৌরব বা সর্বময় ক্ষমতার গৌরব অধিকার করেছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্ষমতা লাভের পর এই হাজিব আল মনসুর নিজেকে পরিবর্তন করে ফেলেন এবং তিনি শুধুই জনগণের এবং সাম্রাজ্যের কল্যাণের জন্য কাজ করতে শুরু করেন। তিনি সমগ্র স্পেনের প্রশাসন যন্ত্রকে ঢেলে সাজান। এক্ষেত্রে
তিনি বিরাট সাফল্য অর্জন করেন। প্রিয় শিক্ষার্থী, তিনি বিভিন্ন ক্ষেত্রে যে প্রতিভার স্বাক্ষর রেখেছেন সে সম্পর্কে তোমাদেরকে বলব। প্রথমত, তিনি একজন দক্ষ প্রশাসক ছিলেন। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্র পরিচালনায় এই হাজিব আল মনসুর ছিলেন অত্যন্ত দক্ষ। স্বীয় মেধা, দৃঢ় সংকল্প ও প্রচেষ্টা, বিচক্ষণতা এবং কূটনৈতিক জ্ঞানের দ্বারা তিনি স্পেনের মুসলিম সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে অর্থাৎ পতনের হাত থেকেই শুধু রক্ষা করেননি, বরং একে তৎকালীন সময়ের অন্যতম শ্রেষ্ঠ একটি রাষ্ট্রে পরিণত করেন। অপ্রাপ্তবয়স্ক খলিফা হিশামের সিংহাসন আরোহণের সময় অন্যতম অলস মুসাফির অকর্মণ্যতার দরুন রাজ্যে খ্রিস্টানদের অনুপ্রবেশ ও আফ্রিকার বিদ্রোহ স্পেনকে খণ্ড বিখণ্ড করার উপক্রম হয়। কিন্তু এই হাজিব আল মনসুর অত্যন্ত কূটকৌশলের অধিকারী ছিলেন। তিনি এই কৌশল অবলম্বন করে স্লাবদের বিরুদ্ধে এই মুসাফির বিরুদ্ধে গালিবকে এবং গালিবের বিরুদ্ধে জাফর আল জাবকে এবং জাফরের বিরুদ্ধে আব্দুর রহমান আল মুদারিদকে একের পর এক ব্যবহার করে নিজ শত্রুকে উৎখাত করেন। প্রিয় শিক্ষার্থী, আপন লক্ষ্যের পথে সমস্ত প্রতিবন্ধকতাকে চূর্ণ করে তিনি সফলতা অর্জন করেন। রাষ্ট্রের প্রশাসন যন্ত্রকে তিনি ঢেলে সাজান। তার মতবিরোধী কর্মচারীদের অপসারণ করে নিজের পছন্দসই ব্যক্তিদের তিনি নিয়োগ দিতে শুরু করেন। তার সম্পর্কে এস.এম. ইমামউদ্দিন তার এ পলিটিক্যাল হিস্ট্রি অব দি মুসলিম স্পেন গ্রন্থে লিখেছেন, আফটার আব্দুর রহমান দ্য থার্ড, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র অ্যান্ড স্টেটম্যান ইন ইউরোপ ইন দ্য 10th century। প্রিয় শিক্ষার্থী, এই তৃতীয় আব্দুর রহমানের পর 10ম শতাব্দীতে ইউরোপে এই হাজিব আল মনসুরি ছিলেন সর্বশ্রেষ্ঠ একজন যোদ্ধা তথা রাজনীতিবিদ। দ্বিতীয়ত, শ্রেষ্ঠ সেনানায়ক হাজিব আল মনসুর ছিলেন সমরকুশলী শাসক। তিনি সেনাবাহিনীতে প্রয়োজনীয় সংস্কার সাধন করেন। সৈন্যবাহিনীর প্রশিক্ষণ, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও কলাকৌশলের উপর তিনি অধিক গুরুত্ব আরোপ করেন। সেনাবাহিনীতে আরব ও স্লাবদের প্রাধান্য রোধ করে আরবদের গোত্র কলহ দূর করার জন্য তিনি সেনাবাহিনীকে ঢেলে সাজান এবং বিভিন্ন ব্রিগেড ও ব্যাটালিয়নে বিভক্ত করে তাদেরকে বারবার ও খ্রিস্টানদের মধ্যে ভাগ করে দেন। তার সামরিক দক্ষতা ও বিস্ময়কর সাংগঠনিক প্রতিভা তাকে সৈনিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তোলে। সৈন্যদের সুযোগ সুবিধা ও শৃঙ্খলা বিধানে তিনি অবিরাম ও অবিশ্রান্তভাবে আগ্রহী ছিলেন এবং শক্তিশালী বাহিনীকে সুশিক্ষিতভাবে গড়ে তুলে স্পেনকে তিনি একটি নতুন মাত্রা দান করেন। তৃতীয় আব্দুর রহমানের সময়ও স্পেন যেরকমটি দেখা যায়নি। প্রিয় শিক্ষার্থী,
6 লক্ষের বিশাল বাহিনী দিয়ে তিনি একাধারে খ্রিস্টান ও ফাতেমীয়দের অন্তরে ভীতির সঞ্চার করে আপন কর্তৃত্ব সুদৃঢ়ভাবে এই স্পেনে প্রতিষ্ঠিত করেন। প্রিয় শিক্ষার্থী, দেশের উত্তরাঞ্চলের প্রতি বছর অভিযান পরিচালনার পরে এই হাজিব আল মনসুর সম্পর্কে তাদের মনে ত্রাসের সৃষ্টি হয়। তার এই সুদক্ষ ও জনপ্রিয় সেনাবাহিনীর সাহায্যে তিনি 52টি যুদ্ধাভিযান পরিচালনা করেন এবং প্রতিটিতেই তিনি জয় লাভ করেন। তৃতীয়ত, তিনি একজন ন্যায় বিচারক ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী, মনসুর ছিলেন এই ন্যায় বিচারের মূর্ত প্রতীক। অন্যায়কারীকে তিনি ভৎসনা ও কঠোর শাস্তি প্রদান করেন। অন্যায় আচরণের জন্য উচ্চপদস্থ কোনো কর্মচারীকেই তিনি শাস্তি দিতে ভুল করতেন না। জনৈক বণিকের উপর উপদ্রব করায় তিনি মেজর ডেমো ও অন্য একজন সামরিক কর্মকর্তাকে শাস্তি প্রদান করেছিলেন। বিচারকরা বিচার করতে ব্যর্থ হলে তিনি তাদের অপসারণ করে দিয়েছিলেন। প্রশাসনে যেসব কর্মচারী দুর্নীতিগ্রস্ত ছিল তাদেরকে তিনি চাকরিচ্যুত করেছিলেন। সৎ, অভিজ্ঞ ও কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল ও অনুগত কর্মচারীদের প্রতি তিনি উদারতা প্রদর্শন করতেন। আর যারা অলস, অসৎ, দায়িত্বহীন ও কর্মে উদাসীন তাদের তিনি কঠোর শাস্তি প্রদান করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, ঐতিহাসিক ডোজি বলেছেন, সুবিচারের প্রতি তার বিচক্ষণতা ও ভালোবাসা প্রবাদে পরিণত হয়েছিল। জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে হাজিব আল মনসুর। সুপ্রিয় শিক্ষার্থী, শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের প্রসারে হাজিব আল মনসুর এর চেষ্টার কোনো ত্রুটি ছিল না। যদিও রাষ্ট্রের শাসনযন্ত্র বা শাসন ক্ষমতা অধিকার করার পূর্বে তিনি দ্বিতীয় হাকামের প্রতিষ্ঠিত গ্রন্থাগারের অনেক দর্শন, অনেক পুস্তক ক্ষতিগ্রস্ত করেছিলেন। কিন্তু ক্ষমতা গ্রহণের পর এই হাজিব আল মনসুর পুরোপুরি বদলে গিয়েছিলেন এবং জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে নিজেকে তিনি অভূতপূর্ব সাফল্যের বা গৌরবের অধিকারী হয়েছিলেন। তার সময়কালে স্পেন উন্নতির চরম শিখরে আরোহণ করেছিল। প্রিয় শিক্ষার্থী, এ সময় স্পেন জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এমন আলোকবর্তিকা ছড়ায় যে তা সারা খ্রিস্টান জগতের ঈর্ষার বস্তুতে পরিণত হয়। খলিফা আল হাকিমের সময় থেকে আগত কবি, সাহিত্যিক, গায়ক, পণ্ডিত ও ধর্মশাস্ত্রবিদদের আগমন মনসুরের শাসনকাল পর্যন্ত অব্যাহত থাকে। তিনি কবি সাহিত্যিকদের উৎসাহ প্রদান করেন এবং তাদের পর্যাপ্ত ভাতা ও উপঢৌকন দ্বারা খুশি করেন। তিনি পণ্ডিত ব্যক্তিদের আলোচনায় অংশগ্রহণ করতেন এবং নানাভাবে তাদের পৃষ্ঠপোষকতা দান করতেন। তিনি কবি সাহিত্যিকগণ এর সংস্পর্শে থাকতে ভালোবাসতেন। এমনকি অভিযান পরিচালনা করার সময়ও তিনি তাদের সাথে শরিক হতেন। মনসুর নিজেও একজন জ্ঞানী ও শিক্ষিত ব্যক্তি ছিলেন। তার বাসভবনে বিরাট গ্রন্থাগার ছিল। তার উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় কর্ডোবাতে একটি ভাষা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। এই একাডেমিতে কবি, সাহিত্যিক ও ঐতিহাসিকগণ
বিভিন্ন বিষয়ে গবেষণা পরিচালনা করতেন। মাঝে মধ্যে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্র শিক্ষকদের বিভিন্ন অভাব অভিযোগ শুনতেন এবং তাদের উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা করতেন। প্রিয় শিক্ষার্থী, এই হাজিব আল মনসুর চিকিৎসা শাস্ত্র, জ্যোতির্বিদ্যা ও অঙ্কশাস্ত্রেও স্পেনে তখন উন্নতি ঘটান। তিনি ফলিত জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিদ্যার স্কুল প্রতিষ্ঠা করেন। আবুল কাসিম মাসালামা আল মাজরিতি নামক ফলিত জ্যোতিষশাস্ত্রের শিক্ষক পেটের পীড়া ও জোলাপ সম্পর্কে গ্রন্থ রচনা করেন এবং খাওয়ারিজমের জিনের সংস্কার ও সংশোধন করেন। সুপ্রিয় শিক্ষার্থী, মনসুরের ভালোবাসায় সিক্ত হয়ে কতিপয় লেখক তাকে অনেক পুস্তক উৎসর্গ করেছেন। উদাহরণ হিসাবে বাগদাদের লেখক সাইদের কথা উল্লেখ করা যেতে পারে। সাইদ আল ফুসুস নামক গ্রন্থখানা মনসুরকে উৎসর্গ করেন এবং পারিতোষিক হিসাবে 1000 দিনার হাতিয়ে নেন। মনসুরের পারিবারিক ইতিহাস রচনার দায়িত্বভার গ্রহণ করেন ঐতিহাসিক ও পুরাতত্ত্ববিদ আবুল ওয়ালিদ ইবনে মামার। বিখ্যাত ঐতিহাসিক হুসাইন ইবনে আসিম তার সম্পর্কে কিতাবুল মাসরিল আমিরিয়া গ্রন্থখানা রচনা করেন। প্রিয় শিক্ষার্থী, এই হাজিব আল মনসুর জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে স্পেনে তখন অভূতপূর্ব উন্নতি সাধন করেন। যাতায়াত ব্যবস্থার উন্নতি। হাজিব আল মনসুর রাজ্যের যাতায়াত ব্যবস্থার উন্নতি ও সংস্কার সাধন করেন। জনসাধারণ ও সৈন্যদের চলাচল এবং ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য নতুন নতুন রাস্তাঘাট ও সেতু নির্মাণ করেন এবং পুরানো রাস্তা ও সেতুর সংস্কার সাধন করেন। 40,000 দিনার ব্যয়ে তিনি গুয়াদুলকুইভার নদীর উপর সেতু নির্মাণ করেন এবং এলিজার সন্নিকটে জেনিল নদীর উপর একটি সেতু নির্মাণ করেন। স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক। সুপ্রিয় শিক্ষার্থী, স্থাপত্য শিল্পের প্রতিও এই হাজিব আল মনসুরের গভীর অনুরাগের ছোঁয়া দেখা যায়। তিনি কর্ডোবা মসজিদের সংস্কার সাধন করেন, এতে 8টি সারি যোগ করেন। এছাড়া মসজিদের সিলিংয়ের শোভাবর্ধন করেন। 978 খ্রিস্টাব্দে তিনি মদিনাত আল জাহিরা নগরী নির্মাণ করেন এবং সেখানে প্রশাসনিক দপ্তর ও জাতীয় টাকশাল স্থানান্তরিত করা হয়। সমসাময়িক কালের বিবরণ অনুযায়ী কর্ডোবা নগরী এর শহরতলিতে জনগণের ব্যবহারের জন্য 2,13,077টি গৃহ, মসজিদ, হাসপাতাল ও সেনানিবাস সহ খলিফা ও অভিজাতদের বসবাসের জন্য 60,300টি অট্টালিকা এবং 80,455টি দোকান নির্মাণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, এই হাজিব আল মনসুর ছিলেন একজন জনদরদী শাসক। হাজিব আল মনসুর প্রতিযশা জনদরদী শাসক ছিলেন। জনগণের সামগ্রিক সুবিধার দিকে তিনি দৃষ্টি দিয়েছিলেন। গরিব দুঃখী ও দুস্থদের তিনি সাহায্য সহযোগিতা করতেন। তিনি দুর্যোগ কবলিত জনগণের পাশে দাঁড়াতেন এবং সেবা ও ত্রাণমূলক কার্যকলাপে অংশগ্রহণ করতেন। দুর্যোগ মোকাবেলার জন্য তার রাজকীয় খাদ্য গুদামে 8,84,885 মুদ্রস খাদ্য মজুদ ছিল।
যা 988 থেকে 89 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষে এই জনগণের মাঝে বিতরণ করা হয়। প্রিয় শিক্ষার্থী, স্পেনের মুসলিম শাসনের যখন ক্ষয়িষ্ণু অবস্থা, তখন এই হাজিব আল মনসুরের আগমন এর মর্যাদা শুধু অক্ষুণ্ণ রাখেনি, বরং বহুল অংশে তা আরো বৃদ্ধি করে দিয়েছে এবং বহুল অংশে তা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, পরিশেষে আমরা বলতে পারি এই হাজিব আল মনসুর ছিলেন তৎকালীন সময়ের অন্যতম একজন শ্রেষ্ঠ শাসক। তার প্রশাসন পরিচালনা, সৈন্যবাহিনী পোষণ ও রাজ্যের সার্বিক উন্নতির জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন এবং এ কাজে নিজেকে ব্যক্ত রেখেছেন এবং সে কারণে তিনি এই স্পেনের ইতিহাসে চির অমর হয়ে আছেন। প্রিয় শিক্ষার্থী, এই হাজিব আল মনসুরের অ্যাচিভমেন্ট সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম। গত ক্লাসে তার উত্থান সম্পর্কে তোমাদেরকে ধারণা প্রদান করেছিলাম। এই দুটি ক্লাসে আমরা স্পেনের হাজিব আল মনসুর সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেছি। আমি যতটুকু জানি সেইটুকু তোমাদেরকে ঢেলে দিয়ে জানাতে চেষ্টা করেছি। এ বিষয়ে তোমরা আরো ভালোভাবে জানার জন্য তোমাদের পাঠ্যসূচির 21-16 কোট অধিভুক্ত হিস্ট্রি অব দি মুসলিমস ইন স্পেন শিরোনামের গ্রন্থ বা বইগুলো ভালোভাবে দেখে নিবে, তাহলে তোমরা এ বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত জ্ঞান লাভ করতে সমর্থ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এবং সারা বিশ্ব তথা বাংলাদেশ অতি দ্রুত করোনা মুক্ত হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্যোগ থেকে, এই ব্যাধি থেকে, এই মহামারী থেকে আমাদের সকলকে মুক্তি দিয়ে সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।